This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, পহেলগ্রামে আমাদের যে 30 জন ভারতীয়কে নৃশংসভাবে পাকিস্তান আশ্রিত পোষিত, পাকিস্তান দ্বারা প্রেরিত যে টেরোরিস্টরা আমাদের 30 জন ভারতীয় সহযোদ্ধাদেরকে ধর্ম দেখে দেখে হত্যা করেছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য ভারত কিন্তু প্রত্যাঘাত করেছে পাকিস্তানের উপরে। ভারত যদিও তার 10 দিন 12 দিন পরে কিন্তু একটা যুদ্ধক্ষেত্রে বা কোনো কিছু কিছু কাজ বা অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি রয়েছে। সেই স্ট্র্যাটেজি সবসময় সিক্রেট রাখাই ভালো। যেভাবে করে চায়না, উত্তর কোরিয়া বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি বা যাই কিছু আবিষ্কার করে সেগুলো সিক্রেটভাবে কাজ করে থাকে, সেই হিসাবে চলতে থাকে আর কি। তেমনি ভারতবর্ষের প্রত্যেকটা ক্ষেত্রে সিক্রেট অপারেশন থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষেত্রে এগুলো সিক্রেট রাখা ভালো। তো যাই হোক, এই ক্ষেত্রে ভারত যখন অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে এই প্রতিশোধটা নিচ্ছিল বা প্রতিশোধটা নিয়েছে, এখনও পর্যন্ত জারি রয়েছে। এখন অপারেশন নতুন করে অপারেশন কিলার চলছে। তাতে কালকে মনে হচ্ছে 3 জন মানে কুখ্যাত জঙ্গিকে পুরো একদম ফিনিশ করে দিয়েছে। তো যাই হোক, আমরা 142 কোটি ভারতবাসী কিন্তু আমাদের সেনাবাহিনী এবং আমাদের দেশের সঙ্গে রয়েছি। আমরা আমাদের নিজেদের প্রাণ পর্যন্ত আমরা দিতে রাজি রয়েছি দেশের জন্য। এবার একটা কথা বন্ধুরা, আমাদের এই অপারেশন সিন্দুরের ক্ষেত্রে যে সব থেকে বেশি অনবদ্য ভূমিকা পালন করেছিল আমাদের 2 অগ্নিকন্যা এবং আমাদের 2 বাঘিনী কন্যা। তাদের নাম হচ্ছে সোফিয়া এবং ভূমিকা ম্যাডাম। এই সোফিয়া ম্যাডাম এবং ভূমিকা ম্যাডাম, তাদের ছবি আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। সাহসী কন্যা, তারা ভারতের গৌরব। মানে মণিমাণিক্য যেমন মূল্য, তার থেকে বেশি মূল্য হচ্ছে আমাদের এই সোফিয়া ম্যাডাম, আমাদের ভারতের কন্যা এবং আমাদের ভূমিকা ম্যাডাম। তারা কিন্তু টোটালি পুরো এই রাফাইল ফাইটার জেটের মধ্য দিয়ে পাকিস্তানে ঢুকে 9খানা টোটাল পুরো টেরোরিস্ট ঘাঁটিকে পুরো ডিস্ট্রয় করে দেয়। সেখানে প্রায় 1000 মতো টেরোরিস্ট ছিল, কুখ্যাত জঙ্গি, যারা আমাদের প্লেন হাইজ্যাক করেছিল। এবং হাফেজ সাহিদ যে জঙ্গি রয়েছে, তার শালক থেকে শুরু করে আরও অনেক অনেক টেরোরিস্ট ছিল, তাদেরকে পুরো ফিনিশ করে দেয়। তো তাদের এই যে সাহসিক কার্য এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, সকলে হাত জোর করে আমরা তাদেরকে প্রণাম করি যে সোফিয়া ম্যাডাম এবং ভূমিকা ম্যাডাম, তারা যে দেশের অর্থাৎ ভারতীয়দের যে রক্তের বলিদান, সেটাকে বৃথা যেতে দেয়নি। সেই প্রতিশোধ কিন্তু আমাদের এই 2 কন্যা নিয়েছে। তো তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। 142 কোটি ভারতবর্ষে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু বন্ধুরা, আমাদের দেশবাসীরা আমরা দেশকে ভালোবাসি বা কিছু নেগেটিভ মন্তব্য রয়েছে, সব কিছু রয়েছে। কিন্তু দেশের যখন কোনো একজন রেসপন্সিবল জনপ্রতিনিধি, যাকে মানুষ ভোট দেয়, সেই জনপ্রতিনিধি যখন কিছু নেগেটিভ মন্তব্য করে দেশের সেনাবাহিনীকে নিয়ে, যারা নিজের জীবন বিসর্জন দিয়ে দেশকে রক্ষা করে থাকে, দেশের মানুষকে রক্ষা করে থাকে, যে সেনাবাহিনী যদি 2 মিনিট যদি মানে একবার শুধু অফ ডিউটি থাকে, তাহলে বুঝতে পারবে এই সমস্ত নেতা কাতা এবং যে সমস্ত এই সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ মন্তব্য করছে, তারা বুঝতে পারবে যে যুদ্ধ এবং বর্ডার পাহারা দেওয়া বা দেশকে রক্ষা করা, সেটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে এবং কমেন্টসের মধ্য দিয়ে নয়। একটা সাধারণত যে সমস্ত হিরো হিরোইনরা যারা বলে, মানে বলিউড টলিউড থেকে হলিউডে অভিনয় করে, তারাও বিভিন্ন রকমের নেগেটিভ কমেন্টস থেকে শুরু করে কিছু শোনা যায় মাঝে মাঝে তাদের কাছ থেকে। হ্যাঁ, তো তারা তাদের ক্ষেত্রেও এটা তারা মানে মুভিতে হিরো, রিয়েল হিরো কারা? রিয়েল হিরো আমাদের সোফিয়া ম্যাডাম, রিয়েল হিরো আমাদের ভূমিকা ম্যাডাম, রিয়েল হিরো আমাদের ইন্ডিয়ান আর্মি, রিয়েল হিরো আমাদের ভারতের ফোর্স, রিয়েল হিরো আমাদের পুলিশ। তারা হচ্ছে বাস্তবের সঙ্গে লড়াই করে, ওই সিনেমার মধ্যে দিয়ে, এডিটিংয়ের মধ্যে দিয়ে লড়াই করে না। তো যাই হোক, এই যে নেতা কাতাগুলো রয়েছে, তারা ভোটের মধ্যে দিয়ে জিতে তারা তাদের দায়িত্ব ভুলে যায়। তারা অনেকে সংবিধানের শপথ পর্যন্ত নেয়, সেটা পর্যন্ত ভুলে যায় বন্ধুরা। এই এমন একজন নেতা, তিনি উত্তরপ্রদেশের ইউপি গভর্নমেন্টের কোনো মিনিস্টার, তার নাম হচ্ছে বিজয় সাহা। তিনি এমন একটা কমেন্টস করেছেন যেখানে আমাদের মানে ভারত মাতার
কি বলবো আর কি, রত্নকন্যা সোফিয়া ম্যাডাম তার এগেনস্টে কিছু একটা উল্টো পাল্টা কমেন্টস করেছেন। সেই কমেন্টসটা বন্ধুরা আমি এখানে শোনাতে পারবো না, যেহেতু দায়িত্ববান ইউটিউবার হিসাবে, দায়িত্ববান মানে চ্যানেল হিসাবে, সেক্ষেত্রে আমি চাই না কোনো একটা মানে ভায়োলেন্স সৃষ্টি হোক, সেটা আমাদের কোনো দিনও উচিত নয়, কাম্য নয়, এবং এটা করা উচিত নয়। তো যাই হোক, সেই যে কথাটা বলেছেন, আমি মনে করি এই যে নেতা, যদিও তিনি পরবর্তীকালে ক্ষমা চেয়ে নিয়েছেন, সেই ক্ষমা চাওয়ার ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখো, তারপরে আসছি। बहनों के नामों से सिंदूर उजाड़ दिया गया। सोफिया बहन हमारी सगी बहन से बड़ी है, जिन्होंने राष्ट्र धर्म निभाते हुए जाति समाज से ऊपर जाके उन लोगों से बदला लिया। যাই হোক, তিনি এখন ক্ষমা চেয়ে নিয়েছেন। এই ক্ষমাটা চাইলে শুধুমাত্র সমস্ত কিছু ক্ষমা হয়ে যায় না। একটা মানুষের শব্দ বাক্য, সেই বাক্যটা অনেকটা ক্ষতি করে দিতে পারে। तो मेरा नाम देश का फिर भी মনোবলকে किसी को लगी हो तो मैं दिल से সেনাদের কোনো জাতি হয় না, কোনো ধর্ম হয় না, সে তার একটাই পরিচয়, সে হচ্ছে ভারত মাতার সন্তান। সে যে কোনো ধর্মের বিলং করতে পারে। আর আমাদের 142 কোটি ভারতবাসী, আমাদের একটাই ধর্ম, সেটা হচ্ছে আমরা ভারতবাসী, ভারতের আমরা সন্তান, তাছাড়া কোনো ধর্ম নেই। অনেক সমস্ত প্রফেশন হোক, যাই কিছু, সেনা থেকে শুরু করে সবার উপরে, কারণ তারা যদি দেশকে রক্ষা না করে, আপনার মতো নেতা ওই 2 মিনিটও টিকবে না। আপনাকে নেতা কোনো ভ্যালু নেই, ইউ আর ভ্যালুলেস পারসন। 5 বছরের জন্য আপনাকে লোকে ইলেক্টেড করে, 5 বছর পর আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু আমাদের এই সেনা জওয়ান যতদিন পৃথিবীতে থাকবে, এবং সে যদি মানে পৃথিবী থেকে চলেও যায়, তবুও সে হচ্ছে অমর থাকে, আমাদের 142 কোটি ভারতবাসীর কাছে সারা জীবন অমর থাকে। এই যে ঝন্টু আলী শেখ, আমাদের পশ্চিম বাংলার, আমাদের ভারত রত্ন, আমাদের ভারত মাতার সন্তান, সে আমাদের বুকে এখানে থাকবে সারা জীবন। তাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না, কারণ সে তার জীবনটা উৎসর্গ করেছে আমাদের ভারতবাসীর জন্য। সে কোনো ধর্ম, কোনো জাতি, কোনো বিদ্বেষ সেই সমস্ত কিছু দেখে কিন্তু তার জীবনটাকে দেয়নি। সে আমাদের ভারতবাসীর জন্য, 142 কোটি ভারতবাসীর জন্য জীবন উৎসর্গ করেছে। তাই জন্য আপনার মতো নরকের কীট নেতা যারা এই সমস্ত, আমাদের সোফিয়া ম্যাডাম, আমাদের ভারতের কন্যা, ভারতের রত্ন, আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী, তার প্রতি যে সমস্ত ঘৃণ্যপূর্ণ মন্তব্য আপনি করেছেন, তার জন্য আপনাকে ধিক্কার। তো যাই হোক বন্ধুরা, এই নেতার বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়ে গেছে। এলাহাবাদ কোর্ট কিন্তু এফআইআর করেছে, তাকে অ্যারেস্ট করার জন্য নির্দেশ দিয়েছে। কোনো ক্ষমা নেই বন্ধুরা। এইটা তো গেল বন্ধুরা এই নেতার এই কীর্তি। শুধুমাত্র এই নেতা নয়, এই নেতাকে দোষ দিয়ে লাভ নয়। এও যেরকম অন্যায় করেছে, সে তার দোষের শাস্তিও সে পাবে। মানে কেন বলছি আমি, আরও অনেক নেতা রয়েছে আমাদের সেনাবাহিনীদের মনোবল ভাঙার জন্য। এই সমস্ত মানুষকে আপনারা কখনো ভোট দেবেন না, এদেরকে নেতা হিসাবে চুজ করবেন না। আর একটা কথা বলি, সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয়েছিল আমাদের উড়ি হামলার পর, আমাদের সেনাবাহিনীদেরকে হত্যা করেছিল পাকিস্তান, সেই বদলা নিতে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট সার্জিক্যাল স্ট্রাইক করেছিল মোদী সরকার। সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গিঘাটে উড়িয়ে দিয়েছিল। সেই সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও কিন্তু আমাদের এই ভারতবর্ষে কম সমালোচনা হয়নি। ভারতবর্ষে অনেক নেতা মন্ত্রীরা তারা বলেছিল সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও কই বন্ধুরা। যখন এয়ারক্রাফটের মধ্যে দিয়ে, এয়ার ফাইটার মধ্যে দিয়ে কোনো মানে ধ্বংস করছে, সেগুলোকে ধ্বংস করবে, ভিডিও করবে, এগুলো হয়, একটা তো জিনিস ভেঙে গুড়িয়ে দিচ্ছে, পুরো পুড়িয়ে ফেলছে আর কি। তো সেই সার্জিক্যাল স্ট্রাইক সম্বন্ধে কংগ্রেসের মিনিস্টার দিগ্বিজয় তিনি কি বলেছিলেন, তার বলছে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কিনা সে সন্দেহ, তাই হি ওয়াজ ডুবিয়াস ওয়েদার ইট ওয়াজ সার্জিক্যাল স্ট্রাইক অর নট। সেই ভিডিওটা দেখুন বন্ধুরা। এই সমস্ত কুলাঙ্গার, মানে নিচু নিম্ন মানসিকতা সম্পূর্ণ মানে নেতাগুলো, তখন আমাদের যে এই সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন এয়ার মার্শাল রঘুনাথ নাম্বায়ার্স, তিনি এই সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন। তার তোমার ফটোটা দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে বন্ধুরা। তো তিনি তখন স্টেটমেন্ট দিয়েছিলেন যে ভারতের, এবং দুঃখ প্রকাশ করেছিলেন যে ভারতের সেনাবাহিনীরা দিনরাত 24 ঘন্টা মানে পরিশ্রম করে, ডিউটি করে, জীবন বাজি রেখে দেশকে রক্ষা করে। আর দেশের কিছু মানে সোকল্ড নেতা রয়েছে, তাদের প্রতি প্রশ্ন করে বন্ধুরা। এটা সবথেকে দুঃখের বিষয়। আমরা একমাত্র পারি এই নেতাগুলোকে শুধরাতে, কারণ মানুষের হাতে এই কিন্তু গণতন্ত্রকে, এই ভোটের যে পাওয়ার দিয়েছে, সেই পাওয়ার দিয়ে আমরা এই সমস্ত যারা নেতা, এই
মানে সেনাবাহিনীদের প্রতি কুরুচিকর মন্তব্য এবং সেনাবাহিনীর মনোবল ভাঙার জন্য মন্তব্য করবে, দেশের প্রতি যাদের সন্দেহ থাকবে, সেই সমস্ত নেতাকে কোনো ভোট নয় বন্ধুরা। তো এই হচ্ছে কি ব্যাপার, এবং সেটা তো রয়েছে, শুধুমাত্র ওইটা তো বাইরের কথা বললাম, আমাদের বাংলায়ও রয়েছে বন্ধুরা। বাংলায় আমাদের যে সেনা জওয়ান, বর্ডার সিকিউরিটি ফোর্স, হ্যাঁ, যারা বর্ডারের দিনরাত 24 ঘন্টা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বর্ডার পাড়া দেয়, তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয় বন্ধুরা, আমাদের বাংলার নেতা মন্ত্রীরাও। এই হচ্ছে কি ব্যাপার। এই বাংলার একজন নেতার শুনো, মুর্শিদাবাদে তোমরা জানো কিছুদিন আগে একটা মানে ক্ল্যাশ হয়েছে, যেখানে মানে প্রায় অন্তত 200 থেকে 300 বাড়ি ঘর পুরো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তো সেখানে বলছে এই কিছু কলকাতার কিছু নেতা, তারা বলছে নাকি এই বিএসএফ নাকি এই ঘটনা ঘটেছে বন্ধুরা। সেদিন যদি বিএসএফ না যেত, তাহলে ওই যে মানুষগুলো বেঁচে ছিল একমাত্র বিএসএফের জন্য বেঁচে ছিল। কারণ পুলিশকে পর্যন্ত আক্রমণ করা হয়েছিল, পুলিশের এসডিওকে পর্যন্ত আক্রমণ করা হয়েছিল। এই নেতাগুলো এসি ঘরে বসে অনেক বড় বড় কথা বলতে পারে, সেই এসি ঘরে বসা নেতার একটা কথা মানে মন্তব্য শুনে আমাদের বিএসএফ সম্বন্ধে বন্ধুরা, তারপর আমি আসছি। Some section of central agency, a section of BSF and a section of 2 or 3 political parties, they were involved in this conspiracy. তো বন্ধুরা শুনলে তোমরা, এই এসি ঘরে বসা এই নেতা কি বলছে, যে মুর্শিদাবাদের যে ক্লাস হয়েছে সেখানে নাকি বিএসএফ সমস্ত কিছু করেছে বন্ধুরা। যে বিএসএফ আপ্রাণ চেষ্টা করে এই সমস্ত আপনারা কোনো টেনশন করবেন না, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যান। সেই কি বলবে তাহলে বন্ধুরা, সেই পুলিশের ভিডিওটা শোনো। দিয়েছিল তার অন্যতম হচ্ছে এই এনজামুল। শুধু নেতৃত্ব দেয়াই নয়, যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে, যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায়, তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল। বন্ধুরা শুনলে পুলিশ কি বলছে, যে লোকাল লোকি হরগোবিন্দ দাস যে মুর্শিদাবাদে ঝামেলা হয়েছিল, তাদেরকে যে হত্যা করেছিল বাবা এবং পুত্র ছেলেকে নৃশংসভাবে, যেখানে লোকালি হয়েছিল, তাহলে কেন আমাদের বিএসএফ জওয়ানের উপরে দোষটা চাপিয়ে দেওয়া হয়েছিল বন্ধুরা? হ্যাঁ, এরা মানে 5 বছরের জন্য আসে, এই 5 বছরের জন্য আসলে এদের এত বড় স্পর্ধা, এত বড় ক্ষমতা। আমি তো মনে করি জুডিশিয়ারি ডিপার্টমেন্টকে এদের বিরুদ্ধে সুমোটো মামলা করা উচিত, এবং এই সমস্ত নেতা যেই হোয়াট এভার, সে যার ডেজিগনেশন চিফ মিনিস্টার হোক বা প্রাইম মিনিস্টার হোক বা যে কোনো যাই কিছু হোক, বা যাই কেউ এমপি এমএলএ যাই কিছু হোক, যারা এই সমস্ত ধরো আমাদের সেনাবাহিনীর প্রতি এই সমস্ত উল্টো নেগেটিভ কথাবার্তা বলবে, তাদের বিরুদ্ধে জুডিশিয়ারি উচিত সুমোটো মামলা করা এবং মামলা করে তাদের বিরুদ্ধে কেস স্টার্ট করা। কারণ না হলে কিন্তু এরা শুধরাবে না, আমাদের দেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে যাবে বন্ধুরা। কারণ সেনাবাহিনী আগে সবার উপরে, সেনাবাহিনীর কাছে আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী, তাদের জন্যই আমরা বেঁচে আছি, তাদের জন্য আজকে আমরা শান্তিতে ঘুমোতে পারছি। আর তাদেরকেই আজকে এই ধরনের নেতা বা কাঁথাগুলো, যারা চুনোপটি, যাদের কোনো দাম নেই, ভ্যালুলেস, যাদেরকে মানুষ জনগণের মতো দিয়ে ভোট দিয়ে 5 বছরের জন্য নির্বাচন করে, সেই সমস্ত মানুষদেরকে করে জোরে বলবো, এই সমস্ত যারা নেতা, যারা সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে, দেশের বিরুদ্ধে বলবে, তাদেরকে আপনারা বয়কট করুন। তাদেরকে কোনো রকম ভোট নয়, তাদেরকে সেই পজিশনে যাতে না আসে, সেটা রাজনৈতিক যে ভোটের মধ্য দিয়ে হয়, সেই ভোট তাদেরকে নয় বন্ধুরা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো। ধন্যবাদ।